আসসালামু আলাইকুম। জেএইচআর ম্যাথ হাবের নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 2 এ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা একটি ক্লাসের ভিতরে 3টি ম্যাথ সলভ করে দেব। তোমরা এক্সাম্পল 2, 4 এবং 5, এটা আমরা টাইপ 1 এ আছি। তোমরা জানো যে আমরা টাইপ ভিত্তিক আকারে প্রতি চ্যাপ্টারে আমরা টাইপ ভিত্তিক আকারে তোমার ম্যাথ শেখাই এবং আমরা লিখে দিই এটা কত নাম্বার তোমার কত টাইপে আমরা লিখে দিই। তো ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এ আমাদের এই 3টা ম্যাথ করতে গেলে যে মৌলিক বিষয়টা জানতে হবে সেটা আমরা সে বিষয়টা আজকে জানবো। দেখো, ডেল হাইফেন এপসিলন, এখানে আছে কি ডেল হাইফেন এপসিলনের সংজ্ঞা, অর্থাৎ ডেল্টা হাইফেন এপসিলন এর সংজ্ঞাটা যদি প্রত্যেক সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল নির্ণয় করা যায় যে 0 লেস দেন মডুলাস অফ x মাইনাস এ লেস দেন ডেল হলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হয়, তবে এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বলা হয়। আমি তোমাদের অতি সহজে যদি এই বিষয়টা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি তাহলে হলো ডেল্টা এবং এপসিলন অতি ক্ষুদ্র সংখ্যা যা খালি চোখে দেখা যায় না, এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তোমার দেখতে হয়। কিন্তু এটা এমন একটা ক্ষুদ্র সংখ্যা যেটা আবার তোমার ঋণাত্মকও নয় এবং জিরো নয় কিন্তু ঋণাত্মকের দিকেও যাবে না, এত ক্ষুদ্র যে খালি চোখে আবার দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এখন আমাদের এই যে তাই এখানে বলছে যে এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল নির্ণয় করা যায় যে, তুমি যদি তোমার জিরোটা কেটে দাও তার সমস্যা নেই, তোমার মডুলাস এক্স মাইনাস এল লেস দেন ডেল হলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন তোমার হবে। অর্থাৎ এটা যদি হয় তাহলে এটা তুমি তোমার লিখতে পারবা আসলে এক্সটা কি আর এটা কি। হ্যাঁ, এখানে যখন আমরা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে তখনই যখন তোমরা ম্যাথ করবা। তারপরও আমি যতটুকু তোমার বোঝানো যায় আমরা চেষ্টা করছি। দেখো, তোমার লিমিট দেওয়া থাকবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল। এই এক্স টেন্স টু এ, এই যে এর মানটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এক্স মাইনাস এ লেস দেন ডেল যদি হয় তাহলে এফ অফ এক্স মাইনাস এল, মানে এফ অফ এক্স ইকুয়াল এল দিয়ে এই এল এর মানটা এখানে তোমার বসাতে হবে, লেস দেন যদি এপসিলন তোমার এপসিলন হবে। অর্থাৎ এরকম করে যদি আমি একটা তোমার এক্সাম্পল দিই, লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স, যেগুলো একটা এখানে ফাংশন থাকবে, এখানে ফাংশনটা তোমার লিখলাম না, ইকুয়াল দিয়ে তোমার 6 থাকবে। তাহলে এই যে দেখো এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস এখানে এর মান কত বলো তো 1, এখানে 1ও থাকতে পারে, 0 থাকতে পারে, -1 থাকতে পারে, -2 থাকতে পারে। তাহলে এক্স মাইনাস এখন আপাতত কি আছে, 1 আছে, তাহলে এক্স মাইনাস 1 লেস দেন কি ডেল্টা যদি হয়, এটা যদি হয় তাহলে তুমি কি লিখতে পারবা, এফ অফ এক্স, এই এফ অফ এক্স মাইনাস এল এর মান কত বলো তো, এই যে 6 দিয়েছি, এখানে 6 থাকতে পারে, 10 থাকতে পারে, 3, 2, 0 যা খুশি তা থাকবে। তো ওখানে আপাতত আছে আমাদের কত, 6, এই 6 এই লেস দেন তোমার এপসিলন হবে। এটা জাস্ট আমরা এক্সাম্পলটা তোমার দেখালাম। তো এটা আমাদের আর তেমন প্রয়োজন নয়, আমাদের সংখ্যাটা তোমরা খাতায় নোট করে নিবা এবং এই লাইনটা তোমাদের ভালো করে তোমার মনে রাখতে হবে যে মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হলে কত হবে, মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হবে। এবার আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি যে এপসিলনটা আবার ডেলের চাইতে তোমার বড়। হ্যাঁ, এইখানে যদি লিখি যে ডেল্টাও কিন্তু 0-র চাইতে বড়, এপসিলনও 0-র চাইতে বড়, আবার এপসিলনটা বড় তোমার যে ডেলের চাইতে। এই 3টা কথা একটু সাইড নোট তুমি করে রেখে দিবা।
এরপরে তোমার যে বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই তিনটা হচ্ছে ম্যাথ করব। ম্যাথে তেমন তেমন কিছুই নেই, শুধু জাস্ট এই এই হচ্ছে সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তো চলো আর কথা না তোমার হচ্ছে বৃদ্ধি করে আমরা হচ্ছে ম্যাথগুলো শুরু করি। এইবার হচ্ছে দেখো, আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথটা উঠায় নিয়েছি। ডেল্টা হাইফেন এপসিলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3। এই ম্যাথটা আমরা এখন তোমার হচ্ছে সলিউশন করব। এটা কি প্রথমে কিন্তু তোমাদের বলে দিয়েছি কি ডেল্টা হাইফেন এপসিলন এই সংজ্ঞার সাহায্যে করতে হবে। তাহলে আমরা ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 1 এক্স মাইনাস 1, এটাকে আমরা এফ অফ এক্স একটা ফাংশন তোমার বিবেচনা করে নিলাম। যেহেতু এক্স টেন্স টু 1, এই যে এক্স টেন্স টু 1, এই যে এক্স টেন্স টু 1, সুতরাং মনে করি এক্স মাইনাস 1 লেস দেন হচ্ছে ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার দেন 0। এটা হচ্ছে কিভাবে লিখলাম, এই যে এক্স মাইনাস এ, তাহলে এর মান কত বলো তো 1 না, এর মান 1, তাহলে এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস 1, এই যে এর মান 1, যে তাই লেস দেন হচ্ছে ডেল্টা, যেখানে ডেল্টা 0 চাইতে তোমার হচ্ছে বড়। এটা আমরা কি তোমার হচ্ছে বিবেচনা করে নিলাম। এটা যদি হয় তাহলে আমরা এটা এই সত্যের সাহায্যে এই সত্যটা এখানে হচ্ছে লিখবো। হ্যাঁ, এটা আমরা তোমার হচ্ছে জোর করে লিখে তোমার হচ্ছে প্রমাণ হচ্ছে মিলাই দেবো। দেখো সেটা কিভাবে খুবই সহজে হচ্ছে সলভ করা যায়। তাহলে দেখো এখানে এফ অফ এক্স একটা ফাংশন মাইনাস এল, এল এর মান কত বলো তো 3 না, এল এর মান 3, তাহলে এফ অফ এক্স মাইনাস 3, তাহলে এফ অফ এক্স এর মান কত এক্স কিউব মাইনাস 1, এটা হচ্ছে উঠা নিলাম মাইনাস 3। এটা কি এক্স কিউব এখানে দেখো যে এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রতে ফেলতে পারি, কারণ 1 এর উপরে কিউব দিলে সেটা 1ই থাকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই যে দেখো সূত্রটা আমি লিখে দিয়েছি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি মানে কত, হচ্ছে যে এক্স, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1, আর এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এ বি এক্স ইন্টু এ 1 মানে এক্স প্লাস বি স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1ই থাকে, আর হচ্ছে তোমার হচ্ছে মাইনাস 3 থাকলো। এখন হচ্ছে আমরা হচ্ছে মডুলাস দিয়ে দিলাম। এরপরে আমরা লিখবো এই অংশটুকু কিভাবে হচ্ছে লেখা হয়েছে সেটা তোমাদের হচ্ছে দেখাই দিলাম, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো এটাকে আমরা লিখবো আমাদের এই পাশে ইমপ্লাই দ্যাট দিয়ে এই পাশে কিন্তু কি আছে, মডুলাস অফ এক্স মাইনাস হচ্ছে এল, হ্যাঁ হচ্ছে ইকুয়াল, তাহলে এই এক্স মাইনাস 1 আর এই এক্স মাইনাস 1টা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এই মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস 3, এই মাইনাস হচ্ছে 3 হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো মডুলাস অফ এই এক্স স্কোয়ার প্লাস এক্স, এই প্লাস 1 আর মাইনাস 3 মানে কি মাইনাস 2, তোমার হচ্ছে মডুলাস হচ্ছে দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমাদের আছে কি মডুলাস অফ এক্স মাইনাস 1 না এক্স মাইনাস এ, যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে আমরা প্রমাণিত বলতে পারবো। তো এখন দেখো এক্স মাইনাস এ, আমাদের লাস্ট সলিউশন কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এসেছে, কিন্তু আমাদের এক্স মাইনাস এ এই আকারে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এর মান কত বলতো, এর মান হচ্ছে এর মান কিন্তু হচ্ছে কত, এর মান হচ্ছে 1। তাহলে এখানে এক লাইন হচ্ছে গ্যাপ দিয়ে আমরা এই বিষয়টা একটু তোমার স্মরণে রাখবো। এই এক্স মাইনাস 1 এটাকে আমরা হোল স্কোয়ার হচ্ছে দিয়ে দিলাম। তাহলে এর মান যেহেতু 1, তাই আমরা এই যে এক্স মাইনাস 1 হচ্ছে লিখে ফেললাম। এখন এটাকে আমরা তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে ফেললে কি হয় বলতো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1 না। তাহলে এখন এই লাইন থেকে এই লাইন আমাদের ঠিক আছে কিনা তোমার মিলাতে হবে, কারণ তুমি আন্দাজে তো কোনো কিছু হচ্ছে লেখা যাবে না ম্যাথামেটিক্সে, অবশ্যই নিয়ম হচ্ছে মেনটেন করতে হবে। এখন দেখো এক্স স্কোয়ার আমরা হচ্ছে লিখেছি, এখন এখানে ছিল প্লাস এক্স, এখানে লিখেছি আমরা কত মাইনাস 2x, তাহলে এখানে তুমি যদি লেখো প্লাস 3x,
তাহলে এই 3x আর -2x, তাহলে কি থাকলো প্লাস এক্স না, এই যে প্লাস এক্স, তাহলে এই অংশটুকু তোমার সাথে মিলে গেল। এইবার দেখো এখানে আছে -2 কিন্তু আমরা লিখেছি কি +1, এখানে তুমি যদি -3 দাও তাহলে কি হয়ে গেল দেখো তো, -3 আর +1 তাহলে -2, এই যে -2, তাহলে এই লাইন যে কথা এই লাইনও সেই একই কথা। এবার দেখো আমরা এই অংশটুকুর কাজ কিন্তু করে ফেলেছি, x - 1 হোল স্কোয়ার, এই স্কোয়ার a - b হোল স্কোয়ার, এইটুকু কি সূত্র আমরা তোমার লিখে ফেলেছি। এবার যে অংশটুকু তোমার বাকি আছে, কি এখানে বাকি আছে দেখো তো, এখানে 3 হচ্ছে কমন আছে, প্লাস 3 ইন্টু এই যে এখানে x আর এখানে 3 কমন নিলে থাকলো কত 1, এটা তোমার হচ্ছে বসাই দিলাম, এই দুই পাশে মডুলাস বসাই দিলাম। এই অংশটা আমাদের আর হচ্ছে প্রয়োজন নাই। এরপরে আমরা কি হচ্ছে করব হচ্ছে দেখো, আমরা তোমার হচ্ছে দুইটা মডুলাসকে তোমার ভেঙে দেব। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে এই x - 1 এই হচ্ছে x - 1 তোমার হচ্ছে মডুলাস দিলাম, স্কোয়ার দিলাম, প্লাস 3 মডুলাস অফ x - 1, এখানে হবে লেস দেন ইকুয়াল চিহ্ন। এখানে এখন প্রশ্ন হচ্ছে এখানে সমান বাদ দিয়ে লেস দেন ইকুয়াল চিহ্ন কিভাবে দিলাম। এখানে একটু খেয়াল করো, তোমাদের ফান্ডামেন্টাল যারা হচ্ছে মেজর বা নন মেজর তুমি যাই হোক না কেন, তোমাদের ফান্ডামেন্টাল বই সম্ভবত আছে যে মডুলাস অফ a প্লাস বি হোল স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা করে তোমার হচ্ছে মডুলাস লিখতে পারবো। এখানে মনে হয় এখানে হোল স্কোয়ারের বিষয়টা নেই। হ্যাঁ, এখানে তোমার হোল স্কোয়ার বিষয়টা নেই। যদি দুইটা পদ থাকে, দুইটা বা তিনটা যাই থাকুক না কেন, সেটাকে আমরা আলাদা আলাদা করতে পারবো, কিন্তু আলাদা আলাদা ভাবে তোমার মডুলাস দিতে হবে, প্লাস এই মডুলাস অফ বি, এইভাবে এটাকে লেখা যায়। তো এটাকে তুমি এ কল্পনা করো, এটাকে তুমি বি হচ্ছে কল্পনা করো, তাহলে এখানে একটা পদ, এখানে আর একটা পদ, তাহলে এটাকে আলাদা করে আমরা মডুলাস দিয়েছি, এটাকে আমরা আলাদা করে মডুলাস দিয়েছি। 3টা যেহেতু ধ্রুবক, এটা মডুলাসের ভেতরে রাখা আর বাইরে তোমার বাইরে রাখা একই কথা, এটাতে তেমন কোনো তোমার প্রয়োজন না, তেমন হচ্ছে সমস্যা নেই। এরপরে দেখো এখানে হচ্ছে লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, এবার আমরা শুধু লেস দেন চিহ্ন দেব এবং এখান থেকে স্কোয়ারটা উঠাই দেব, x - 1 প্লাস x - 1 এই প্লাস 3 ইন্টু এই হচ্ছে x - 1। এখন এখানে লেস দেন ইকুয়াল চিহ্ন ছিল, কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন দিলাম না কেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা দেখো, এখানে x - 1, হ্যাঁ, মানে x এর মান কত 1, x এর মান হচ্ছে 1, তাহলে তুমি যদি এটাকে x টেন্ডস টু 1 হচ্ছে তোমার বিবেচনা করো, তাহলে x এর মান 1 এর কাছাকাছি কিন্তু 1 এর সমান নয়, ঠিক আছে, 1 এর সমান নয়, কিন্তু এই x টেন্ডস টু 1 এই কথাটার অর্থ বোঝায় যে x এর মান 1 এর কাছাকাছি কিন্তু 1 এর সমান নয়। যেমন আমি যদি বলি আমার ওজন 52 কেজি, কিন্তু আমি যদি বলি আমার ওজন প্রায় 52 কেজি, তাহলে কি হবে বলতো, হয় 51 কেজি সামথিং হবে অথবা 52 কেজি সামথিং হবে, 52.5 কেজি বা 51.5 কেজি, কিন্তু আমার ওজন কি 53 বা 51 কি হবে না, কারণ ওটা কি পূর্ণ, তাহলে ওটা যদি পূর্ণ হতো তাহলে আমরা কি 51 বা 53 বলতাম, কিন্তু যদি বলি প্রায় 52 কেজি, তার মানে কি হয় 52 কেজি সামথিং আছে অথবা 52 কেজি চাইতে একটু কম আছে, তাহলে এখানে x টেন্ডস টু 1 এর কথাটার অর্থ হচ্ছে x এর মান 1 এর কাছাকাছি কিন্তু 1 নয়, 1 এর কাছাকাছি কিন্তু 1 নয়। তাহলে দেখো আমরা জানি যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে সেটা বৃদ্ধি পায়, যেমন তুমি 2 কে স্কোয়ার করো, 2 কে স্কোয়ার করলে কত আসবে 4, 3 কে স্কোয়ার করো কত আসবে তোমার 9 আসবে, অর্থাৎ স্কোয়ার করলে বাড়ে। কিন্তু তোমাদের কিন্তু কোনো মান যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে সেটা কি হবে না, বৃদ্ধি পাবে না। যেমন দেখো এই 1/2 এটাকে তুমি স্কোয়ার করো তাহলে কত আসবে বলো তো, 1/4 আসবে না, 1/2 মানে হাফকে স্কোয়ার করলে 1/5 মানে কি 0.2
0.25, হাফটা কি অনেক চাইতে ছোট, অনেক চাইতে ছোট মানকে তুমি স্কোয়ার করলে কি হচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে। তো এটা এই মানটা হচ্ছে অনেক চাইতে ছোট, এটাকে স্কোয়ার করলে কি মানটা তোমার হচ্ছে কমে যাবে। আমাদের আজান শুরু হয়েছে, আজানের জন্য 1 মিনিটের বিরতি। তো এবার হচ্ছে দেখো যে এটা কি এক্স এর মান, না এখানে দেখো এক্স এর মানটা অনেক চাইতে ছোট, তাহলে তোমার হচ্ছে এখানে ছিল কি লেস দেন ইকুয়াল, মানে এই মানটা এই বাম পক্ষ থেকে বড় অথবা তোমার হচ্ছে সমান। এখন এটা যখন তুমি একটু কি মানটা কমায় নিবা, এই পাশটা বড় ছিল বা সমানও, বড় ছিল বা সমানও হতে পারে, কিন্তু এখান থেকে যখন কিছু অংশ কমায় নিবা তখন কি হতে পারে, সমান আর হওয়ার সম্ভাবনা নাই, সমান আর হওয়ার সম্ভাবনা নাই, তোমার হচ্ছে বড়ই থাকবে। কারণ তুমি যে কিছু অংশ কিছু সামান্য পরিমাণ হলেও কি করে নিয়েছো, কমায় নিয়েছো, আর কমায় নিলে সমান হওয়ার চান্স আর নাই, তখন শুধু লেস দেন চিহ্ন থাকবে। তাহলে দেখো এবার দেখো আমাদের এখন তোমার শুধু হচ্ছে লেস দেন চিহ্ন বসবে, তোমার হচ্ছে লেস দেন, এখানে এক্স মাইনাস ওয়ান একটা আছে আর তিনটা আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 এ হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তোমার হচ্ছে মডুলাস। আর এই তোমার হচ্ছে বাম পাশে এই অংশটা থাকবে, ঠিক আছে, বাম পাশে অংশটা থাকবে। এর পরে আমরা যে অংশটা লিখবো, আমাদের হচ্ছে লেস দেন 4 এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ আমরা পেয়ে গেছি, সমান কি কি লিখতে পারি বলো তো, ডেল্টা লিখতে পারি না। লেস দেন 4 ডেল্টার বদলে আমরা কি হচ্ছে লিখতে পারি, এপসিলন, এপসিলন লিখতে পারি, যেখানে 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 এই এপসিলন সমান সমান 4 হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা। তো এই পাশে আমাদের আছে যে এই এফ অফ এক্স মাইনাস এল, এই হচ্ছে তোমার মডুলাস দিলাম। তাহলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। দেখো যে আমরা এক্স মাইনাস এ এইটা থেকে, এক্স মাইনাস এ ডেল্টা থেকে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এফ অফ এক্স মাইনাস এল লেস দেন কি পেয়ে গেছি, এপসিলন পেয়ে গেছি। তাহলে আমাদের শর্ত পূরণ করে নিয়েছে না, যে ডেল্টা হাইফেন এপসিলন যে সংজ্ঞা ছিল সেই শর্ত পূরণ করেছে। তাহলে সেই শর্ত যেহেতু পূরণ করেছে, তাহলে আমরা সেটা এখন আমরা হচ্ছে ওই সংখ্যাটা এখন লিখে দেব, যে অতএব যে কোনো ক্ষুদ্র সংখ্যা, যে কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, নির্ভরশীল এবং এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যাহাতে এই এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স মাইনাস 3 মডুলাস লেস দেন এপসিলন। অতএব এই লিমিট এক্স টেন্স টু 1 এই এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত, 3। এটা হচ্ছে কি হয়ে গেল, প্রমাণিত। দেখো যেহেতু আমাদের এই হচ্ছে সংখ্যাটা আমাদের পূরণ করেছে, সেই জন্য আমরা লিখলাম যে কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এবং এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যাহাতে এক্স মাইনাস
এক্স মাইনাস ওয়ান লেস দেন তো হচ্ছে ডেল্টা। এই যে এক্স মাইনাস এ, এই যে এটার সাথে তুমি তুলনা করো এক্স মাইনাস এ, এর মান কত 1, তাহলে এক্স মাইনাস ওয়ান লেস দেন হচ্ছে ডেল্টা। ইমপ্লাই দ্যাট আমরা এটা হলে এটা আমরা লিখতে পারি এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন এপসুলন। তাহলে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এল এর মান কত 3 লেস দেন এপসুলন। এটা যেহেতু আমাদের সত্যটা পূরণ করেছে, তাহলে অতএব লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3 আমাদের তোমার হচ্ছে প্রমাণিত। তো এরপরে আমরা এই সেম নিয়মেই একদম সেম সেম কাজই থাকবে, আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা তোমার হচ্ছে সলভ করে দেব। এবার হচ্ছে দেখো আমরা 2 নম্বর ম্যাথটা হচ্ছে যে সেই সেম নিয়মে হচ্ছে সলভ করব। দেখো এখানে ডেল্টা হাইফেন এপসিলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 6। সেম ভাবে আমরা ধরে নিয়েছি এটাকে এফ অফ এক্স ফাংশন ধরে নিয়েছি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। যেহেতু এক্স টেন্ডস টু 3 এক্স টেন্ডস টু 3, সুতরাং মনে করি এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার দেন হচ্ছে 0। এই 3টা কিন্তু এই এক্স মাইনাস এই 3 হচ্ছে মনে করিও না, এটা কিন্তু আমরা কি, এটা আমরা সূত্রে আমরা যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সাহায্যে এক্স মাইনাস এ এর মান কত 3, তাহলে এই কারণে আমরা এক্স মাইনাস 3 লিখছি ডেল্টা লেস দেন ডেল্টা। এখন এফ অফ এক্স মাইনাস এল ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, তাহলে এটা কোন সূত্রতে পড়ছে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এখানে কি হবে, এবার এই এক্স মাইনাস 3 আর এই এক্স মাইনাস 3 তোমার হচ্ছে কেটে যাবে। তো এরপরে আমরা লিখবো তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 হচ্ছে কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি এক্স প্লাস 3, এ হচ্ছে এক্স প্লাস 3 এ মাইনাস 6 এ পাশে আমাদের কি আছে, ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স মাইনাস হচ্ছে এল, এ হচ্ছে মডুলাস, তোমার হচ্ছে মডুলাস, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে কি আমাদের থাকে মডুলাস অফ এক্স মাইনাস 3, তোমার মডুলাস লেস দেন কি হচ্ছে লেখা যায় বলো তো, ডেল্টা লেখা যায় না, এক্স মাইনাস 3 মানে এক্স মাইনাস এর মান কত 3, তাহলে এক্স মাইনাস 3 লেস দেন হচ্ছে ডেল্টা। এখানে তাহলে কি হচ্ছে লেখা যায়, আমরা হচ্ছে লেস দেন যদি ডেল্টা পাই, তাহলে এইটুকু এই এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা হলে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন, তাহলে এফ অফ এক্স মাইনাস এল হচ্ছে লেস দেন এপসিলন হচ্ছে লিখতে পারি না। বা এইখানে আমরা আগে হচ্ছে ডেল্টা, তো হচ্ছে ডেল্টা হচ্ছে লিখে দিই। হ্যাঁ, এরপরে আমরা জানি কি তোমার হচ্ছে এপসিলন বড় আর ডেল্টা হচ্ছে ছোট, তাহলে এখানে হচ্ছে লেস দেন এপসিলনটা তোমার হচ্ছে লিখে ফেললাম। তাহলে হচ্ছে দেখো যে আমরা কিন্তু তোমার হচ্ছে পেয়ে গেছি যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন, এটা যদি হয় তাহলে আমাদের শর্ত কি তোমার হচ্ছে পূরণ করেছে। তাহলে আমরা এইবার হচ্ছে লিখতে পারি তোমার হচ্ছে যেখানে ডেল্টা ইকুয়াল এপসিলন, ডেল ইকুয়াল এপসিলন হয় কি ডেলের জায়গায় এপসিলন হচ্ছে লেখা যায়। তো হচ্ছে দেখো এরপরে আমরা যে হচ্ছে সংজ্ঞাটা লিখেছি সে হচ্ছে সংজ্ঞাটা এবার হচ্ছে লিখে দেব। ঠিক আছে, কারণ আমাদের সত্য পূরণ হয়ে গেলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে কোনো ক্ষুদ্র, অতএব যে কোনো ক্ষুদ্র এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যাহাতে
এই এক্স মাইনাস থ্রি মডুলাস লেস দেন ডেল্টা ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স মাইনাস সিক্স মডুলাস লেস দেন হচ্ছে এপসিলন। অতএব লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে সিক্স, প্রমাণিত। এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে লিখে রাখলাম যে কোনো ক্ষুদ্র এপসিলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র ডেল্টা গ্রেটার দেন জিরো বিদ্যমান যাহাতে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স মাইনাস সিক্স তো হচ্ছে লেস দেন এপসিলন। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে সিক্স। এটা আমাদের কি তোমার হচ্ছে প্রমাণিত হয়ে গেল। তো এই ম্যাথগুলো আসলে তেমন তোমার বোঝার কিছু নাই, তোমাদের সংজ্ঞার সাহায্যেই হচ্ছে সলভ করতে হবে। তো আমাদের আরো একটি হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ আছে, সেই ম্যাথটা আমি হচ্ছে লিখে দিব। এইবার হচ্ছে 5 নম্বর ম্যাথটা হচ্ছে দেখো, আমি হচ্ছে আশা করছি তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে এই হচ্ছে ম্যাথটাও সলভ করতে পারবা। আমরা হচ্ছে তারপরে সলভ করে দিচ্ছি। এখানে দেখো যে একই কথা তোমার হচ্ছে বলা হচ্ছে ডেল্টা হাইফেন এপসিলন সংখ্যার সাহায্যে এই হচ্ছে ম্যাথটা সলভ করতে বলছে। তাহলে আমরা ধরি লিখে আবার এফ অফ এক্স লিখে এটাকে এফ অফ এক্স সমান হচ্ছে ধরে নিলাম। যেহেতু এক্স টেন্স টু টু, সুতরাং মনে করি এক্স মডুলাস অফ এক্স মাইনাস টু লেস দেন ডেল্টা, লেস দেন হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার দেন হচ্ছে জিরো। তাহলে এই টুটা কোথাকার টু, এই যে এক্স মাইনাস এর মান কত আমাদের বলো তো, এই যে টু, তাই এক্স মাইনাস টু হচ্ছে লিখে দিলাম। লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা জিরোর চাইতে বড়। এবার এটাকে আমরা যদি বিবেচনা করি এফ অফ এক্স মাইনাস এল এর মান কত বলো তো, নাইন। এর মান কত, নাইন। তাহলে এফ অফ এক্স মাইনাস নাইন, তাহলে এফ অফ এক্স এর মান কত, এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন, এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন মাইনাস নাইন। তাহলে আমাদের হচ্ছে কত থাকে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স, সেভেন আর মাইনাস নাইন, তাহলে কত থাকলো, মাইনাস টু। এই এ লাইন থেকে এ লাইন আমরা হচ্ছে কিভাবে লিখলাম, দেখো তুমি এই অংশটুকু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করে দেখো, এইটাই তুমি পাবা। হ্যাঁ, এটাকে এ মাইনাস বি কিউবের সূত্র তো ভালো, আর এগুলোকে যোগ বিয়োগ করলে তোমার হচ্ছে এই অংশটাই পাবা। তো এইবার আমরা হচ্ছে লিখবো আমাদের এ পাশে ছিল কি, এফ অফ এক্স মাইনাস এল। এবার আমরা এই ইকুয়াল চিহ্নটাকে উঠায় দিয়ে লেস দেন ইকুয়াল চিহ্ন লিখবো। লেস দেন ইকুয়াল এক্স মাইনাস টু মডুলাস অফ এক্স মাইনাস টু কিউব প্লাস সিক্স, এই হচ্ছে এক্স মাইনাস টু মডুলাস প্লাস নাইন, হচ্ছে যে এই তোমার হচ্ছে মডুলাস দিয়ে আমরা হচ্ছে মডুলাস গুলোকে ভেঙে দিলাম, এক্স মাইনাস টু। এইটা হচ্ছে কিভাবে হলো, আমরা একটা সূত্র জানি যে তোমার হচ্ছে যে মডুলাস দিয়ে এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি দিয়ে যদি লেখা থাকে তাহলে আমরা আগে দুইটা দিয়ে দেখাই। যদি তোমার হচ্ছে মডুলাস দেওয়া থাকে তাহলে আমরা আলাদা লেস দেন ইকুয়াল চিহ্ন লিখে আলাদা আলাদা করে মডুলাস দিতে পারবো, প্লাস হচ্ছে বি তোমার হচ্ছে মডুলাস দিতে পারবো। এখানে যেহেতু তিনটা পদ আছে না, তিনটা পদ যদি হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মডুলাস অফ এ প্লাস বি প্লাস সি যদি থাকে তাহলে লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ সি। এ হচ্ছে এইভাবে হচ্ছে লেখা যায়। এটা থেকে আমরা এটাই হচ্ছে লিখেছি এবং তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে মডুলাস দিয়েছি। তাহলে এবার দেখো আমরা ইকুয়াল চিহ্নটাকে উঠাই দেবো, শুধু লেস দেন চিহ্ন দেবো। লেস দেন এই এক্স মাইনাস টু হচ্ছে যে প্লাস সিক্স, তারপরে এ হচ্ছে এক্স মাইনাস টু প্লাস নাইন, আর হচ্ছে এই এক্স মাইনাস টু।
তাহলে দেখো যে এখানে আমাদের তোমাদের x-2 আছে কয়টা, একটা, আর এখানে আছে 6টা। তাহলে 6 আর 1 কত, 7, 7টা হচ্ছে 9টা, তাহলে কয়টা হচ্ছে 7টা আর 9টা তোমার হচ্ছে 16টা। লেস দেন 16, এ হচ্ছে x-2, তোমার হচ্ছে মডুলাস দিয়ে দিলাম, তাই না? 16, হ্যাঁ। এবার দেখো যে আমরা হচ্ছে লেস দেন দিলাম, তোমার হচ্ছে লেস দেন দিলাম এই 16, x-2 এর পরিবর্তে কি হচ্ছে লেখা যায় বলো তো? লেস দেন হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা লেখা যায় না, আমরা এই x-2 এর পরিবর্তে কি হচ্ছে লিখে দিলাম, তোমার হচ্ছে ডেল্টা লিখে দিলাম। লেস দেন এই 16 ডেল্টার পরিবর্তে এপসিলন হচ্ছে লিখতে পারি, যেখানে 16 ডেল সমান সমান কত, এপসিলন, তাই না? হ্যাঁ, এপসিলন সমান 16 হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে সাইড করে দেবা। তো এবার দেখো যে আমাদের মূল যে এটা কিন্তু সোজাসুজি তোমরা হচ্ছে লিখতে থাকবা, এটা আমাদের শেষ লাইনে থাকবে, এই এফ অফ এক্স মাইনাস হচ্ছে এল, এই তোমার হচ্ছে মডুলাস দিয়ে দিলাম, এই হচ্ছে মডুলাস দিয়ে দিলাম, লেস দেন এপসিলন। তাহলে দেখো আমাদের সত্য তোমার পূরণ করে দিয়েছে। তাহলে এটা সত্য যদি আমাদের পূরণ করে, এই সত্য যদি পূরণ করে, তাহলে আমরা এখন হচ্ছে সংজ্ঞাটা লিখে দেব। সংজ্ঞাটা কি করব, লিখে দেব। সংজ্ঞাটা হচ্ছে লিখে দেব, সংজ্ঞাটা হচ্ছে কি, অতএব যে কোনো ক্ষুদ্র, অতএব যে কোনো ক্ষুদ্র এপসিলন ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, এমন একটি ক্ষুদ্র সংখ্যা এবং এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যাহাতে এ হচ্ছে x-2 less than delta imply that f of x minus 9 less than epsilon। অতএব লিমিট x tends to 2, এ হচ্ছে x³ minus 3x প্লাস হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে কত, 9। তাহলে দেখো এবার আমরা হচ্ছে সংখ্যাটা লিখে দিব, অতএব যে কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এবং নির্ভরশীল এবংটা না লিখলেও কোনো প্রয়োজন নাই, নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যাহাতে x-2 লেস দেন ডেল্টা ইমপ্লাই দ্যাট f of x minus 9 লেস দেন এপসিলন। এটা হলে আমরা এটা হচ্ছে লিখতে পারি, অতএব লিমিট x টেন্ডস টু 2 x³ minus 3x plus 7 ইকুয়াল হচ্ছে 9 প্রমাণিত। তো আশা করি এই হচ্ছে 3টি ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রথম ম্যাথটা সবার জন্য লাগবে, মেজর এবং নন মেজর, আর তারপরে তোমার হচ্ছে 2 এবং 5 নাম্বার ম্যাথটা হচ্ছে যাদের লাগবে তারা হচ্ছে তোমার হচ্ছে
শর্টটা দেখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের এই JHR Math Hub চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরো নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।